আসসালামু আলাইকুম ডেস্টিনেশন, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো আশা করি। আমি ভালো আছি। তোমরা ইতিমধ্যে এসে 26 পরীক্ষা দিয়ে ফেলেছো, পদার্থবিজ্ঞান পরীক্ষা। আশা করি ভালো হয়েছে। দুঃখিত আমি তোমাদেরকে যে কিছু দিতে পারিনি পদার্থবিজ্ঞান থেকে সাজেশন। তো তোমাদের সামনে যে পরীক্ষা আসবে রসায়ন পরীক্ষা, সেখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু সাজেশন আছে। রসায়ন ভালো করে প্র্যাকটিস করতে হবে, ভালো করে পড়তে হবে। বিজ্ঞান বিভাগ থেকে রসায়ন কিন্তু কোনো একটা মূল্যবান সাবজেক্ট, এখান থেকে পরীক্ষায় তোমাদের কমন আসবে ইনশাআল্লাহ। আমি সাজেশন দিয়ে দিচ্ছি। তো তোমরা রসায়নের মধ্যে কী কী চ্যাপ্টার আছে, আনুমানিক 7টার মতো চ্যাপ্টার আছে রসায়নের মধ্যে। তোমরা এগুলো থেকে পরীক্ষায় ভালো করে আনসার দিতে পারবা। তো প্রথমে আমি তোমাদেরকে দিচ্ছি সাজেশন, স্ক্রিনে পেয়ে যাচ্ছ। প্রথম অধ্যায় হচ্ছে পদার্থের গঠন। এই পদার্থ গঠন থেকে এগুলো ভালো করে টাইপ ভিত্তিক আছে, টাইপ ভিত্তিক নিয়ে ভালো করে পড়তে হবে। তারপর পাচ্ছ কি পর্যায় সারণী, এগুলো হচ্ছে টাইপ ভিত্তিক। টাইপ ভিত্তিক বলতে তোমরা গ টাইপ এবং বর্গ টাইপের প্রশ্নগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো, কারণ হুবহু কোনো প্রশ্ন আসার চান্স খুবই কম থাকবে, এগুলো কিন্তু একটু ঘুরিয়ে আসতে পারে। তবে এই টাইপের মধ্যে তোমার পরীক্ষায় তোমার কমন আসবে। তারপর কী পাচ্ছ? তারপর পাচ্ছ রাসায়নিক বন্ধন, এগুলো ভালো করে পড়তে হবে। তারপর পাচ্ছ কি রাসায়নিক বিক্রিয়া। তারপর হলো মূলার ধারণা ও রাসায়নিক গণনা। স্ক্রিনে যেগুলো আমি প্রশ্ন দিয়ে ফেলেছি সেই প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। এগুলো হচ্ছে টাইপভিত্তিক প্রশ্ন। এই টাইপভিত্তিক প্রশ্ন যদি ভালো করে পড়ে যাও, এগুলো বাইরে থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স তোমার থাকবেই না। এগুলির মধ্যেই তোমার পরীক্ষা কিন্তু কমন আসবে। আর যেগুলোতে মধ্যে বেশি স্টার দেওয়া আছে, তোমরা জানোই ভালো করে, যেগুলোর মধ্যে ভালো করে স্টার দেওয়া আছে সেগুলো কিন্তু খুব স্ট্রংলিভাবে প্র্যাকটিস করতে হবে, ভালো করে সেগুলো পড়ে যেতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের একটা চ্যাপ্টার রয়েছে, সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি বা জৈব যৌগের যেটা অধ্যায় রয়েছে। তো এটা কিন্তু একটা হার্ড বা ক্রিটিক্যাল চ্যাপ্টার। অনেকে এগুলো ভালো করে প্র্যাকটিস করে না বা অনেকে ভালো করে পড়ে না। তো এই অধ্যায় আমি বাদ দিয়ে, এই অধ্যায় আমি স্কিপ দিয়েছি, কারণ তুমি এই অধ্যায় বাদ দিয়ে তুমি বাকি অধ্যায় যদি ভালো করে পড়ে যাও, তোমার পরীক্ষায় কমন ইনশাল্লাহ কমন তোমার পরীক্ষা আসবে। আর একটা কথা হচ্ছে যে তোমার এই যে স্ক্রিনে যে প্রশ্নগুলো দেখতে পেয়েছো, যে প্রশ্নগুলো যেগুলো রয়েছে সেগুলো যদি ভালো করে তুমি স্ট্রংলি পড়ে যাও, তো এগুলো বাইরে কোনো প্রশ্ন আসার চান্স একদম নেই, কারণ এগুলি হচ্ছে তোমার টাইপভিত্তিক প্রশ্ন। এগুলো তোমার প্রতিটা বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ, সিলেট বলো আর সবগুলো বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ। তা আমি তোমাদেরকে বলবো যে এই টাইপের প্রশ্নগুলো তোমাকে ভালো করে স্ট্রংলি তুমি প্রিপারেশন নিবা, ভালো করে প্র্যাকটিস করবা। বোর্ডে যত প্রশ্ন আছে, ধরো তুমি একটা প্রশ্ন সলভ করতে যাচ্ছ এই টাইপের, তুমি এই প্রশ্নগুলো যদি বারবার তুমি যদি প্র্যাকটিস করো, বারবার তুমি যদি মানে একটু নিজে থেকে সেলফ প্র্যাকটিস করো, তাহলে দেখা যাবে তুমি এগুলো থেকে প্রশ্ন পরীক্ষা কমন আসবে। ভালো থাকো। এই যে প্রশ্নগুলো তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি সাজেশন, সেগুলি তুমি ভালো করে মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো, পরীক্ষা কমন আসবে ইনশাল্লাহ। আমি কথা দিচ্ছি পরীক্ষা কমন পাবা। দেখা হবে কোনো ভিডিওতে। শুভকামনা। আসসালামু আলাইকুম।